এটা হচ্ছে আমার কামলা দেওয়ার পরের লুক। কামলা দেওয়া শেষ করার পরে যখন আমি ফ্রেশ হয়ে আসি তখন আসলে আমাকে এমন মনে হয়। আর কামলা দেওয়ার আগের লুক দেখে কেউ ভয় পাবেন না। যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো হ্যালো এভরিওয়ান, 100 বছর পর আমি আবার আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সো কেমন আছেন আপনারা? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে আমার রুমটাকে ক্লিন করে ফেললাম, যেহেতু সপ্তাহে একদিন আমি নিজেকে সময় দেওয়ার মতো একটু সময় পাই, তো নিজের কাজগুলো নিজেই গুছাতে হয়। আর লুক এট দিস ওয়াল, বিশ্বাস করেন আমার মনে হয় এটা আমার ঘরের সবচাইতে সুন্দর দেয়াল, এবং অ্যাজ ইউজুয়াল আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে। আমি নিজেকে দেখি আর খুশি হই। যার ভালো না লাগবে প্লিজ অ্যাভয়েড করবেন, উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, বাসায় শুধু আমিই আছি, তো আমি নিজের জন্যেই খাবারগুলো রান্না করব। তাই খুবই অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করছি। আর হেয়ার ইজ দিস জাদুর বাক্স। জাদুর বাক্স হচ্ছে আমার মায়ের মশলার বাক্স। তো এখানে আমি গরম মশলা, আদা রসুন বাটা, তাছাড়া হলুদ, পেঁয়াজ, মরিচ সব কিছু একেবারে মিক্সড করে দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যেন মশলাগুলো খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিশে যায়। মাংসর সঙ্গে মশলা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন অটোমেটিকলি রান্না ভালো হবে। আমি আদা রসুন দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, শেষে দিয়েছি। তো এখন আমি মাংসটাকে লাল হওয়া পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে এখন পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করব, এবং তার সাথে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে মাংসটাকে কষাবো। তারপরে একবার ঢাকনা দিয়ে ঢাকা ছিল, ঢাকনাটা খুলে আমি গরম মশলা, তেজপাতা এবং 2টা এলাচ দিয়েছি। আমি অনেক ভালো রাঁধুনি, ব্যাপারটা এরকম না, বাট হ্যাঁ, রান্না করলে রান্না খাওয়া যায়, রান্না খারাপ হয় না, এটা আমার বাসার সবাইও বলে। যেহেতু গরুর মাংস রান্না করছি, সো গরম গরম ধোয়া ওঠা ডাল না থাকলেই না, আমি একটু ঘন করে ডাল রান্না করব। এরই সাথে আমার গরুর মাংস একেবারে কমপ্লিটলি খুব সুন্দরভাবে হয়ে উঠেছে। দেখেন কালারটা যেমন সুন্দর এসছে, বিলিভ মি খেতেও এটা খুব ভালো হয়েছে। আর এই যে আমার ঘন ঘন ডাল রেডি। আমি ছোট্ট একটা প্যানে ডাল বসিয়েছি, মনে হচ্ছে কোনো বাচ্চার খাবার এটা, বাট না, এটা আসলে আমারই খাবার। তার সঙ্গে ভাতটা বসিয়ে দিব অল্প পরিমাণে। রান্না করা শেষ করে আমি ফ্রেশ হয়ে এসে এখন খেতে বসে গিয়েছিলাম। খাওয়া শেষ করার পর বাবা দেখেছি একটা কোক নিয়ে এসেছিল গতকালকে আমার জন্য, সেই কোকটা খেলাম। সো আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।